যদি দুনিয়া এবং আখিরাতে সাকসেস অর্জন করতে চান, যতগুলা নেক আমল দরকার তার মধ্যে কয়েকটা জিনিস আমাদের নেক আমলকে নষ্ট করে দেয়। সেজন্য যতটুক পারবেন মুখটাকে একটু বন্ধ রাখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। একটু জোরে বলি, কারণ রব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তো আমরা বেশি সওয়াব যা কামাই, বেশি সওয়াব নষ্ট করে ফেলি, মানুষের নামে বদনাম করে, মানুষের গীবত করে, মানুষের পিছনে পিন লাগাই দিয়ে কথা টানাটানি করে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর, কেউ মারলে মেরে জিততে চাইেন না। বুঝবেন, আপনার বুদ্ধির দৌড় আর আল্লাহর কুদরত। আল্লাহ আপনার আমার নবীকে এমন পাওয়ার দিয়েছেন, তায়েফের ময়দানে আঘাতের শিকার হওয়ার পর জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম দিয়েছেন আপনি যদি এখন আমাকে বলেন তায়েফ নগরী পর্যন্ত উল্টাই দিব। নবী সেই দিন বলেছে, আমি প্রতিশোধ নিতে আসি নাই, রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছি দয়া করতে। আপনার পাওয়ার কদ্দুর? আপনার এলাকা হয়তো ৩-৪টা এলাকা, না হয় বাংলাদেশ, আমেরিকা যাই পাওয়ার দেখান। জোরে বলেন না রে ভাই, কারণ প্রত্যেকটা পাওয়ারের একটা শেষ, কিন্তু আল্লাহর কুদরতের কোনো শেষ। সেই আল্লাহ যাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল। আর একটু জোরে বলেন না। সুতরাং পাওয়ার আমি একটা কিছু, আপনি সেই দিন বললেন যেদিন আপনার বউয়ের অন্তরে আপনার সর্বোচ্চ সম্মান হবে, সেদিন আপনি একটা কিছু। বাহিরের মানুষ আপনারে সেলুট দেয়, আপনি একটা কিছু না। নমাতেকা ঠিক না বে ঠিক? ফারুক আজমের জীবনী দেখেন, কথা যেখান থেকে শুরু করেছি, ইজ্জত আসে কার থেকে? তা আল্লাহর রহমতের সাথে সম্পর্ক না রাখলে যে ইজ্জত পাবেন, এটার মতো বাউতাবাজ ইজ্জত আর হয় না। সামনে থেকে সালাম দিবে, মনে মনে আপনার 14 গোষ্ঠীর ধরে গালাগালি করে, যেমন মানুষও আছে না নাই? খাওয়াইতে পারলে আপনার মতো ভালো আর কেউ। আর যদি 2 মাস খাবার বন্ধ করেন, কেন গো জিদা আল্লাহ কি করি ধরা ফেলি। আজকাল তো অনেক সময় নিজের রক্তও করে। ভাই কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, মা বাবার চাইতে বড় আপনার কেউ আছে? কিন্তু আপনি দেখবেন অনেক পরিবারে যে সন্তান টাকা কামায় তার প্রতি আলাদা একটা ভালোবাসা, তার মেয়ের প্রতি আলাদা ভালোবাসা, তার বউয়ের প্রতি আলাদা ভালোবাসা, তার সন্তানগুলোকে একদম বুকে টেনে নেয় মা বাবারা। আর যে ছেলেটা একটু টাকা কামাইতে পারে না, তারও দাম নাই, তার বউরও দাম দেয় না, তার বাচ্চাদেরকেও দাম দেয় না। আরে যে সমাজের মা বাবারা এইরকম টাকার কারণে, ইনকামের কারণে নিজের রক্ত পেট থেকে বের হওয়া সন্তানকে 2 তারতম্য করেছে, 2 চোখে দেখে, সেখানে আপনি আর শান্তি পাবেন কোথায় ভাই বাবু? সেজন্য শান্তি খুঁজবো কার কাছে? আল্লাহর কাছে। একটু জোরে বলেন না, শান্তি খুঁজবো কার কাছে? ভালোবাসা চাইবো কার কাছে? নিজের দুঃখ বলবো কার কাছে? কান্না করবো কার কাছে? দুনিয়াতে আপন বলতে, জোরে বলেন না, আপন বলতে। এখন যদি একটা বোম ফুটে, বাস্তব যেটা সেটা বলেন না রে ভাই। আচ্ছা, বোম না, শুধু লাইট ফুটিয়ে দেবো, ঠিক? কিন্তু সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নবীকে কি বলেছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে থাকেন, আমরা যাই। আপনি বসে থাকেন, আমরা সুবহানাল্লাহ বলে না? কারবালার ময়দানে ইমাম হোসেনকে সবাই বলে যে আপনি বসেন, আমরা যাই। আমাদের শরীরে জান থাকতে আমার নবীর আওলাদের গায়ে হাত দিবে কখনো হতে পারে না, জান আগে আমারটা যাবে। এই ভালোবাসার কোথাও খুঁজে পাবেন? সেজন্য মনে রাখবেন, আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার আল্লাহ, আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আজকে থেকে আমরা নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা নিজের অন্তরের শান্তির জন্য নেক কাজ করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। তো আমার আপনার মনে থাকবে বেশিরভাগ সময় মুখ কি রাখবেন? একটু সবাই বলি, মেরে কাউকে জিতার দরকার। সবচেয়ে বড় জিতা কি জানেন? আপনার শত্রুর সামনে যে আপনার ক্ষতি চায়, যে আপনার লস করতে চায়, যে আপনার অবনতি চায়, তার সামনে একটু হাসি মুখে থাকবেন। এমনি যদি একটু হাসেন, তার সামনে আরো বেশি হাসি মুখে থাকবেন।
আপনি খুশিতে আছেন, ভালোতে আছেন, এটা বুঝাবেন। দেখবেন সে আপনার হাসির টেনশনে টেনশনে অর্ধেক টেনশনে রোগী হয়ে যাবে। বুঝাতে পারছি কথা? শত্রুর সামনে কখনো ও করেন না, তাহলে তার শক্তি আরো বেড়ে যাবে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনার শত্রু যে হোক, ঘরের হোক আর বাইরের হোক, সবসময় তার সামনে খুশি বেশি থাকবেন। আজকে আমার মতো খুশি আর কেউ নাই। এটা হবুদে কি রে, ঘটনা কি? আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ পাক আমাদেরকে ইসলামিক নিয়মে চলার তৌফিক দান করুন। শেষ কথায় চলে আসলাম। ইসলাম কেমন সুন্দর আমি আপনাদেরকে শুধু এক কথাই বলি। অতিথিবৃন্দ এসেছেন, ওনাদেরও সময়ের দরকার। নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবাকে বলছেন, তুমি যখন তরকারি রান্না করবা পানি একটু বেশি দিও। ইয়া রাসূলুল্লাহ, পানি বেশি দিব কেন? তুমি যখন তরকারি রান্না করবা তোমার আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদেরকে একটু দেওয়ার চেষ্টা করিও, কিছু না পারলে অন্তত ঝোল হলো দেওয়ার চেষ্টা করিও। সুবহান। কারণ নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, যে প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে নিজে পেট ভরে খায় সে কখনো মুমিন হতে পারে না। এটার নাম ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবী সাহাবাকে বলছেন, সাহাবা যদি তোমার ঘরে ভালো কিছু রান্না করে, যেমন গোশত জাতীয় যেটা ঘ্রাণ ছড়ায়, দরজা জানালা বন্ধ করে দাও, যেন এই ঘ্রাণটা কোন ক্ষুধার্ত ব্যক্তির নাকে গিয়ে তার ক্ষুধার কষ্ট বাড়াই না দেয়। এটার নাম ইসলাম। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার ঘরে মেহমান গেলে মেহমানদারি করতে হবে না? আমরা মেহমানদারি মানে কি মনে করি? পোলাও, রোজ, বিরিয়ানি, এই সেই, পিং টিং ট্যাং বং সং সং সব আনতে হবে মেহমানদারি না। ইসলাম বলে যে না, তুমি কিচ্ছু না পারো, এক গ্লাস পানি খাও। আরেকটু জোরে। নবী বলছেন, তোমার ঘরে যে যাবে এক গ্লাস পানি খাওয়াও। হাদিসে পাক, যদি তোমার খাওয়ানোটা রবের দরবারে কবুল হয়ে যায়, মেহমান এক ডুক পানি খাওয়ার সাথে সাথে তোমার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। একটা ডুক পানি। আর এই সাম্রাজ্যের দাম কত জানেন? এক ফোঁটা পেশাবের দামও নাই। বুঝাইতে পারি নাই, এখন বুঝবেন। আপনার পেশাব প্রস্রাব আসছে একদম হাই লেভেলে, ধরে রাখা সম্ভব? এখন আপনারা যদি বলে যে তোর 10খানি জায়গা আছে লেহি দে, নলে পেশাব করতে দিতেন না, দিবে নাকি দিবে না? আমি শুনি নাই, আমি শুনি নাই, আমি শুনি নাই, আমি শুনি নাই। 10খানি জায়গা লেখা দে, তুই প্রস্রাব করতে দিব। সে বলে আগে লেখ, প্রস্রাব আগে করি। মরুভূমিতে গিয়েছেন, পানি নাই, মাত্র এক বোতল পানি আছে, আপনার কাছে পানি নাই, আপনি তৃষ্ণার্ত, বুক ফেটে যাচ্ছে। কাউকে যদি বলেন ভাই আমাকে একটু পানি দাও, আমি বাদশা ঠিক আছে কিন্তু আমাকে একটু পানি দাও, সে যদি বলে যে অর্ধেক খাইলে অর্ধেক রাজত্ব লিখে দিতে হবে, পুরাটা খাইলে পুরা রাজত্ব লিখে দিতে হবে, তুমি আমার রাজত্ব দিবে, আমি তোমার এক বোতল পানি দিব, সত্যি করে বলেন ওই মুহূর্তে কি সে রাজত্ব চিন্তা করবে না পানি? আমি আওয়াজটা শুনি নাই। এটা কেন করেছেন আল্লাহ জানেন? আল্লাহ পাক বলেছেন, আসল রাজত্ব আমি রবের দরবারে। সুবহানাল্লাহ। বান্দা তোমরা দুনিয়াতে করো, আমি নিষেধ করব না, তবে দুনিয়ার মাঝে থাকো, মধ্যে থাকিও না। দুনিয়াই তোমার সব, ভাবিও না। আসল মুমিনদের জন্য রাজত্ব আল্লাহ রেখেছেন জান্নাতের বাগানে। দুই হাত তুলে দেখাই বলো ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? কারণ নামাজে যদি মনোযোগ না হয়, খুশি হয়ে যান, এটা রবের দয়া। আমরা নেগেটিভ শুনতে শুনতে এমন পর্যায়ে চলে গেছি যে নেগেটিভের ভিতরে যে পজিটিভ থাকতে পারে সেটা আমরা বুঝতে পারি না। আপনি নামাজে দাঁড়ালেন কাকে খুশি করার জন্য? মনোযোগ লড়াই ফেলছে কে? তারপর আপনি নামাজে আছেন কার খুশির জন্য? এটা তো বড় দয়া। আপনি নামাজে পড়ছেন, আল্লাহু আকবার, আপনি নামাজে ঢুকলেন, শয়তান টানা শুরু করছে, ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল। তারপর আপনি নামাজ করছেন, রুকু করছেন, সিজদা করছেন, তাসবিহ করছেন। রব বলে যে আমার বান্দাকে শয়তান এত গুতানোর পরও দেখ আমার বান্দা সিজদা বন্ধ করে নাই, রুকু বন্ধ করে নাই। আপনার মনে হতে পারে এই নামাজের তো সেই কোয়ালিটি নাই যেটা রবের পছন্দ হবে। হ্যাঁ, কথা সত্য,
কিন্তু সবকিছু কোয়ালিটি দিয়ে হয় না, অনেক কিছু প্রেম দিয়েও হয়ে যায়, ভালোবাসা দিয়েও হয়ে যায়। আপনি তো জানেন যে পারে না, তারপরও চেষ্টা করছে, তার প্রতি একটা মায়া কাজ করবেই, এটাই স্বাভাবিক। আর আপনারা সবাই একমত, হোমওয়ার্ক যে টিচারে দিয়েছে ছাত্রকে 2টা অঙ্ক ঘর থেকে করে আনিও, ছাত্র পারে নাই, তারপর আঁকাবুকি করে চেষ্টা করেছে, সে টিচার কখনো ছাত্রকে মারবে না। যাই হোক, ছাত্র তো আমার চেষ্টা করেছে, ছাত্র আমার চেষ্টা করেছে। রব বলে যে আবু বকরের মতো নামাজি তো তুমি হতে পারবে না, ফারুকের মতো নামাজি তো তুমি হতে পারবে না, উসমানের মতো সিজদাদাতা তো তুমি হতে পারবে না, আলীর মতো কেরাতওয়ালা তো তুমি হতে পারবে না, ইমাম হুসাইনের মতো গর্দান কাটরা দেওয়া নামাজ তো তোমার নাই। সেটা আমি রব জানি, কিন্তু তোমার চেষ্টাটা আমার পছন্দ হয়েছে, তোমার ধৈর্যটা আমার পছন্দ হয়েছে। এই ধৈর্যটা, এই চেষ্টাটাই হয়তো একদিন রবের দয়াকে এমন ভাবে আমন্ত্রণ জানাবে, আপনার নামাজটা আল্লাহর রহমতে একদিন মেরাজওয়ালা নামাজও হয়ে যেতে পারে। কারণ একদিনে সবকিছু হয় না, সেজন্য বলি কারণ নামাজে যদি মনোযোগ নাও থাকে, তারপরে যদি আপনি নামাজে লেগে থাকতে পারেন, মনে রাখবেন আপনার রবের দয়া। যে কথাটা বলতে চাচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাইয়া? অনেকে অ্যালার্ম দিয়েও নামাজের জন্য উঠতে পারে, আবার এখানে অনেক নামাজি এমন আছেন ফজরের মুয়াজ্জিনের আজানের ডাক দেওয়ার আগে ওনার চোখ খুলে যায়। নাই মনে হয়? আছে। জোরে বলি না? আছে। মুয়াজ্জিন এখনো ডাক নাই, কিন্তু ওনার চোখ খুলে গেছে ঠিক ওই টাইমে, যে টাইমে ওনার ওঠা দরকার, ঠিক 2 মিনিট পরে অ্যালার্ম বাজতেছে। এটা কিভাবে সম্ভব? মনে রাখবেন, একটা হচ্ছে মোবাইলের অ্যালার্ম, আর একটা হচ্ছে ঈমানের অ্যালার্ম। আপনার যতদিন ঈমানের অ্যালার্ম চালু না হবে, ততদিন আপনাকে ধৈর্য ধরে মোবাইলের অ্যালার্ম দিয়ে হোক, একে দিয়ে হোক, সেকে দিয়ে হোক, আপনাকে উঠতেই হবে, উঠতেই হবে, উঠতেই হবে। 5 বছর হোক আর 10 বছর হোক, যেই দিন দেখবেন আপনার মনের অ্যালার্ম চালু হয়ে যাবে, মুয়াজ্জিনের ডাক আসার আগে আল্লাহর রহমত আপনার চোখ খুলে যাবে। সুবহানাল্লাহ। একদিনে কি মনের অ্যালার্ম চালু হবে? সেজন্য আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, লেগে থাকা। আমি বারবার বলি, আমরা কেউ কমপ্লিট নয়, আমরা কেউ পারফেক্ট নয়। অনেকেই আছে 10টা বিয়ে করার জন্য 10টা খুঁজে, 12টা খুঁজে, 30টা খুঁজে, ও বলে মিলাইতে পারে না। কিরে ভাই এত করো কেন? পারফেক্ট খুঁজতেছি, পারফেক্ট খুঁজতেছি। কারো চোখ মিলে, কারো দাঁত মিলে না, কারো দাঁত একটু ফাঁকা হয়, কারো ঠোঁট একটু বাঁকা হয়, কারো পা একটু লম্বা হয়, কারো শরীর একটু মোটা হয়, কারো এইটা একটু জামিলা, কারো চুল একটু বাটি হয়, কারো চুল একটু রেশমি হয় না, একদম পারফেক্ট লাগবে। আমি বলি ভাই, এত পারফেক্ট না খুঁজে একটা কাজ করো, তুমি নিজে পারফেক্ট হয়ে যাও, তুমি নিজে পারফেক্ট হয়ে যাও, তুমি নিজে 100 হয়ে যাও। অন্তত তোমাকে পেয়ে হলো কারো পারফেক্ট পাওয়ার স্বপ্নটা তো পূরণ হয়ে যাবে। অন্যরা পারফেক্ট না খুঁজো না, তুমি হয়ে যাও। আমি বুঝাতে পারি না আমার কথা। আমি পারফেক্ট খুঁজি 100, কিন্তু আমি আছি 120। আমার ভাইও পারফেক্ট খুঁজে 100, উনি 140। উনারা ভাই আমি ভাইলাম 100, আমারে ভাই উনি ভাইলেন 100। একজন যদি অন্তত 100 হইয়া যায়, কি একজন ভাইয়া তো বলবে যে না আমি 100 পাইছি। আল্লাহ আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, ইসলামের মতো গোছানো সুন্দর পরিপাটি পৃথিবীতে আর কিচ্ছু নাই। কিভাবে বুঝায়? আচ্ছা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমাজ বিজ্ঞান আছে না? শেষ ভালো যার সব ভালো তার। আওয়াজটা একটু বড় দেন। সমাজ বিজ্ঞান আছে না? রাষ্ট্রবিজ্ঞান আছে না? এই সমাজ বিজ্ঞান পড়া কয়জনের সমাজ সুন্দর হইছে দেখেন? বাস্তব যেটা সেটা বলেন না রে ভাই, আরো অসুন্দর হয়ে গেছে। রাষ্ট্রবিজ্ঞান পরে কয়টা রাষ্ট্র সুন্দর হয়েছে? অথচ আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন রাষ্ট্রবিজ্ঞানের সেক্টর দিয়ে যদি আপনি চশমা দিয়ে দেখেন, একদম সুপারলেটিভে 1 নম্বরে থাকবে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। আপনি যদি সমাজ বিজ্ঞানের চশমা দিয়ে দেখেন, দেখবেন সমাজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার আমার নবীর মতো দ্বিতীয় আর কাউকে খোঁজা পাওয়া যাবে না। পরিবেশ বিজ্ঞান বলেন, পরিবার বলেন, সর্বদিকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়ালা আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বিয়ে করার জন্য 100 খুঁজবেন না, বিয়ে করার জন্য কি খুঁজবেন দেখেন, সে আল্লাহকে কতটুকু ভালোবাসে, নবীকে কতটুকু ভালোবাসে, এই দুইটা জিনিস দেখেন। কারণ যাকে আপনি আজকে 10 তলা দেখে বিয়ে দিচ্ছেন, 1 সপ্তাহ পরে তো ভূমিকম্পে 10 তলা ভাঙে ওপরে যেতে পারে। তো এই 10 তলা দেখে বিয়ে দিয়েন না। আল্লাহ এবং রসুলের প্রতি কতটুকু শ্রদ্ধা ভালোবাসা আছে, এই দুইটা জায়গায় যদি ঠিক থাকে না, ডিভোর্সের হার দেখবেন দিন দিন কমে যাচ্ছে। দ্বিতীয় নম্বর, যত টাকাওয়ালা ডিভোর্সও বেশি।
ভাই কথা বলেন না। তার টাকার গরম এমন পর্যায়ে চলে গেছে, কিরে তোর 20 লাখ টিয়া এখন চেক লিখে দিউম দে, এখন আছে না নাই? ওনার কাছে আর সম্পর্কের সেই টানটা নাই। জামাই বউয়ের সাথে, বউ জামাইয়ের সাথে এমন ভাবে ঝগড়া করছে, কেউ কারো চেহারা দেখতে চায় না, ডিভোর্স করে নিবে। করলেন আপনারা ডিভোর্স, মানলাম। এই বাচ্চাগুলো কার কাছে যাবে? কতক্ষণ মার লাথি খাবে, কখন বাবার লাথি খাবে, কখনো সমাজের লাথি খাবে, কখনো দাদার লাথি, কখনো নাতির লাথি। এক সময় সমাজও তাদেরকে আঙ্গুল তুলে কথা বলতে বাধ্য হবে, দ্বিধা করবে না। কি করছেন আপনারা? মনে রাখবেন, ইসলাম হচ্ছে কুড অফ লাইফ। এই জন্যই বলা হয়, ইসলামকে যে যত বেশি আপন করে নিবে, তার বাহিরও সুন্দর হয়ে যাবে, ভিতরেও শান্তির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। অশান্তি নাই কার? কম বেশি সবারই আছে। ঝগড়া মনোমালিন্য নাই কার? সব জায়গায় আছে। তো কন্ট্রোল করবেন কিভাবে? ধৈর্য দিয়ে, সহ্য দিয়ে। পৃথিবীর কোনো বিদ্যালয়ে ধৈর্যের শিক্ষা দেওয়া হয় না, সহ্যের শিক্ষা দেওয়া হয় না, ক্ষমা দেওয়ার শিক্ষা দেওয়া হয় না। একমাত্র মনুষ্যত্বের সবচাইতে সৌন্দর্য গুণ শিক্ষা দেওয়া হয় নবী রাহমাতুল লিল আলামিনের স্কুলে। বলেন না সুবহানাল্লাহ। ডাক্তার বানান আর ডক্টর ইঞ্জিনিয়ার যা বানান বানান, আমরা দোয়া করি আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করুন। তবে এতটুকু বলি, আগে সন্তানটাকে মুসলমান বানান, বেশি থেকে বেশি তাকে একটু বেসিক জ্ঞানটা একটু দেওয়ার চেষ্টা করেন। এখন আমার অনেক ভাইয়েরা সাহাবার নামটা জানে না, আমার অনেক ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজে কয় ওয়াক্তের কত রাকাত এটাও পর্যন্ত জানে না। এটা আমাদের জন্য বড় ব্যর্থতা। অনেক ভাইয়েরা হয়তো কোরআনটা একটু একটু পড়তে পারে, এটা আমাদের জন্য বড় ব্যর্থতা। ভাই একটু চেষ্টা করলেই সব সম্ভব। মনে রাখবেন, বান্দা যখন মন থেকে চেষ্টা করে, রবের রহমতও তাকে এগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন ঘরে যাবেন, যখনই ঘরে যাবেন, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার। জোরে বলেন, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার। আপনার বউ যদি আপনার সাথে ঝগড়া করে, আপনি শুধু হাসি মুখে যদি একবার বলেন আসসালামু আলাইকুম, সে ঝগড়া করতে বলেন তো আসবে না। তারপরে রেগে যাচ্ছে, এই ফান করুন আমার সাথে, আপনি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হবে। ঝগড়া করবে? বলেন না, করবে? সালাম কেন নবীজি বলেছেন, যাকে দেখো সালাম দাও। একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন। এটার মানে আপনি আমাকে কি বলেছেন জানেন? ভাইয়া, আপনার বাড়ি তো এখানে না, আপনি তো অন্য জায়গায়। তো আপনি নিজের এলাকায় যেরকম সেফে থাকবেন না, এখানে তো আপনার কেউ নাই। আপনার মনে হতে পারে যে আমার তো এখানে কেউ নাই, আমি এখানে আনসেফ। আপনি বলছেন আসসালামু আলাইকুম বলে কি বলেছেন জানেন? ভাই, আপনার হয়তো রক্তের কেউ নাই, কিন্তু আপনার মুসলমান ভাই আমি তো আছি, আপনার মুসলমান ভাই আমি আছি। আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে আপনার জন্য নিরাপত্তার গ্যারান্টি আমি দিয়ে দিলাম। আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক, নিরাপত্তা আমি দিলাম। আমার হাত থেকে আপনি নিরাপদ, আমার পা থেকে আপনি নিরাপদ, আমার জবান থেকে আপনার নিরাপদ। আপনার সম্পদ মানে আমার সম্পদ, সুতরাং আপনি টেনশন করেন না। আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে ঝগড়ারও আশঙ্কা নাই, হামলারও আশঙ্কা নাই, নিরাপত্তা। সুবহান। এটা হচ্ছে সালামের বেসিক জিনিস। এই পর্যন্ত কাউকে দেখছেন যে ঝগড়া করার আগে সালাম দিছে আসসালামু আলাইকুম? দেখছেন? একটু জোরে বলেন না, দেখছেন? সালাম দিয়ে ঝগড়া করা যায় না যদি সালামটা দিল থেকে আসে। একটু আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কিনা? এখানে একটা চমৎকার বিষয় মনে পড়ছে, বলবো? আচ্ছা, আপনারা জানেন আমাকে সালামটা কি বলেছেন? আসসালামু আলাইকুম। ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, শিক্ষিত সমাজের বাইরে একটু খেয়াল করবেন। যদি আমি কবরে থাকি, সালামটা কিরকম হবে? মাটির উপরে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাটির নিচে সালাম আসসালামু আলাইকুম ইয়া হালাল। জোরে বলেন ইয়া হালাল। এবার আপনি আলেমের কবরে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল। ডাক্তারের কবরে বলেন না ভাই আসসালামু আলাইকুম ইয়া হালাল। ইঞ্জিনিয়ারের কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল। সবার কবরে যখন আপনি সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। কিন্তু যখন নবীজির রওজায় আপনি যাবেন, তখন কি বলবেন? আমি শুনি নাই, আওয়াজটা মনে একটু বড় হবে। ওয়া নবীর উম্মত কল জোরে জোরে হ নাকি হইবা?
নবীর রওজায় যখন যাবেন সালামটা হয়ে যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর কেন জোর হবে না? আচ্ছা ওয়া আর কলেজ ভার্সিটির ভাইয়া কল আর কেন সহযোগিতা করিবেন আর দাদা কল ফজ্জিদিন মনত আছে না ওয়াইতা লাইতার ন হইতেরি ইয়া আমি কয় বছর এই অটো বাস বেগুন সুপ করিতে কিছো ওয়া অটো বাস এখানে মাটি মাটি হয় না আমি কয় বছর আমরা তুমি তোমরা বাংলা জিবে তুমি আপনি আরবি ইবের হদে কা ক আকার কা কাফ জবর কা বাংলা জিবে আপনারা তোমরা ইবেরে আরবি হদে কুম মনে থাকবো না বাজান কামানি হয়জন আয় আওয়াজি বেসুর হইলে কিন্তু বেলে ককটেল বোম মারি দিম দেওয়া আছে আওয়াজি বেসুর আর কেন জোর হন কামানি হয়জন একবারে জোর জোর হন না হয়জন কুম্মানি হয়জন বহুজন কুম্মানি হয়জন আর ভাই এক কলের ফুসর করেন বহু বছর হারে হয় 3 বা 3 অধিক মানে বহু বছর 1000 জন হইলেও বহু বছর 500 জন হইলেও বহু বছর 300 জন হইলেও বহু বছর 2 জন হইলে 2 বছর 2 জন হইলে 1 জন হইলে জোরন 1 জন হইলে 1 বছর মানি আপনি মানি কা কেন জোরহন আপনি মানি কা আপনারা বহু বছর মানি কুম বহু বছর মানি এবার অনারা বেগুন আর ইতারা কেউ নদিবেন একবারে আরে দিবেন সালামি একবার আর কো সালাম দন ছয় বাস আবার হন আসসালামু আলাইকুম হইুন দে আয় তো একজন বহু বচন কা ব্যবহার করলেন সুবহানাল্লাহ করজা হবো সুবহানাল্লাহ ইসলামী বে জানিবের ধর্ম না শুধু বদ্দা ইসলামী বে বুঝিবের ধর্ম একখানা আওয়াজ দিয়ে শব্দ খেয়াল করিবেন নাতিয়ে যেতে দাদারে সালাম দের আসসালামু আলাইকুম দাদাই নাতিরে সালাম দের আসসালামু আলাইকুম জামাই বউরে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম স্ত্রী স্বামীকে সালাম দেয় আসসালামু আলাইকুম এই ওরে সালাম দেয় আসসালামু আলাইকুম একটু মনোযোগ দিবেন শব্দগুলা আসসালামু আলাইকুম মুয়াজ্জিন ইমামকে সালাম দেয় আসসালামু আলাইকুম মুক্তাদি ইমামকে সালাম দেয় আসসালামু আলাইকুম নেতা কর্মীকে সালাম দেয় আসসালামু আলাইকুম কর্মী নেতাকে সালাম দেয় আসসালামু আলাইকুম কিন্তু উম্মত যখন নবীরে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা 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 সুবহানাল্লাহ কি রে আরবে গুনলে কুম নবিল্লা বার কাকাও কি আল্লাহ তো এনে বুঝতাম বুঝাইতাম যাইত দিত আমারে আচ্ছা একজন হলে যদি বহু বচন ব্যবহার করে আর যুবক ভাই একল মাটি হনসাইবে ভুল নবো গ্রামারেটিক্যাল নিয়মে এবার যেতে নাতিয়ে যেতে দাদারে দাদা যেতে নাতিরে সালাম দিয়ে আসসালামু আলাইকুম নাতিয়ে হতে দাদা আমাদের জন্য সিঙ্গেল মানুষ হলো ব্যবহার হয় বহু বচন কিন্তু নবীর জন্য ব্যবহার হয় এক বচন মনে রাখবেন আবার বলছি যেটা বাংলায় তোমরা আপনারা সেটা আরবিতে বলা হয় কুম কুম আর যেটা বাংলায় বলা হয় আপনি সেটাকে আরবিতে বলা হয় কা তাহলে আমরার জন্য আপনার জন্য আমাদের সবার জন্য ব্যবহার হয়েছে কুম শব্দটা কি শব্দ বলেন কি শব্দ কুম হচ্ছে এক বছর না বহু বচন কিন্তু আমি কয়জন আপনি কয়জন তো বহু বচন কেন ব্যবহার হলো একটু মনোযোগ দিয়ে শুনবেন তো নাতি যখন ভুলটা ধরলো দাদাই নিয়ে গেছে আলেমের কাছে আলেমে বলে যে তুমি আসলে বুঝো না এই বিষয়টা তুমি একের ভিতর 3 অথবা কেন তো বুঝিলাম অর্থাৎ এক বহু বচনে তো হজন লাগে হুজুর হনা হজন 1
জি 2 আরেকখান আস্তে করি আর অনন্য বিল্লাল দিকা সুবহানাল্লাহ জোরে নহত কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না যে জন হবে আপনা সেই তো মদিনা যে জন হবে আপনা উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন আমিন। আমাকে যে কয়েকজন ভালোবাসেন আপনাদের মনের মতো দামি জায়গায় আমি অদমকে ভালোবাসার জায়গা দিয়েছেন, আপনাদেরকে আবদার করে দুই একটা কথা বলার অধিকার কি আমার আছে? আমার যুবক ভাইদের আমি আওয়াজ পাই নাই, আছে? আবদার করে কথা বলার অধিকার আছে? যে দুই একজন আমাকে ভালোবাসেন আপনাদের কাছে আমার নিবেদন, যদি দুনিয়া এবং আখিরাতে সাকসেস অর্জন করতে চান যতগুলা নেক আমল দরকার তার মধ্যে কয়েকটা জিনিস আমাদের নেক আমলকে নষ্ট করে দেয়। সেজন্য যতটুক পারবেন মুখটাকে একটু বন্ধ রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটু জোরে বলি, কারণ রব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তো আমরা বেশি সওয়াব যা কামাই বেশি সওয়াব নষ্ট করে ফেলি, মানুষের নামে বদনাম করে, মানুষের গীবত করে, মানুষের পিছনে পিন লাগাই দিয়ে কথা টানাটানি করে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর, কেউ মারলে মেরে জিততে চাইেন না। বুঝবেন আপনার বুদ্ধির দৌড় আর আল্লাহর কুদরত। আল্লাহ আপনার আমার নবীকে এমন পাওয়ার দিয়েছেন, তায়েফের ময়দানে আঘাতের শিকার হওয়ার পর জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম দিয়েছেন আপনি যদি এখন আমাকে বলেন তায়েফ নগরী পর্যন্ত উল্টাই দিব। নবী সেই দিন বলেছে আমি প্রতিশোধ নিতে আসি নাই, রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছি দয়া করতে। আপনার পাওয়ার কদ্দূর? আপনার এলাকা হয়তো 3-4টা এলাকা, না হয় বাংলাদেশ, আমেরিকা যাই পাওয়ার দেখান। জোরে বলেন না রে ভাই, কারণ প্রত্যেকটা পাওয়ারের একটা শেষ, কিন্তু আল্লাহর কুদরতের কোনো শেষ। সেই আল্লাহ যাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল। আর একটু জোরে বলেন না। সুতরাং পাওয়ার আমি একটা কিছু, আপনি সেই দিন বলেন যেদিন আপনার বউয়ের অন্তরে আপনার সর্বোচ্চ সম্মান হবে, সেদিন আপনি একটা কিছু। বাহিরের মানুষ আপনারে সেলুট দেয়, আপনি একটা কিছু না। নমাতেকা ঠিক না বে ঠিক? ফারুক আজমের জীবনী দেখেন, কথা যেখান থেকে শুরু করেছি, ইজ্জত আসে কার থেকে? তা আল্লাহর রহমতের সাথে সম্পর্ক না রাখলে যে ইজ্জত পাবেন এটার মতো বাউতাবাজি ইজ্জত আর হয় না। সামনে থেকে সালাম দিবে, মনে মনে আপনার 14 গোষ্ঠীর ধরে গালাগালি করে, যেমন মানুষও আছে না নাই? খাওয়াইতে পারলে আপনার মতো ভালো আর কেউ। আর যদি 2 মাস খাবার বন্ধ করেন, কেন গজি আল্লাহ কি করি ধরা ফেলি। আজকাল তো অনেক সময় নিজের রক্তও করে। ভাই কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, মা বাবার চাইতে বড় আপনার কেউ আছে? কিন্তু আপনি দেখবেন অনেক পরিবারে যে সন্তান টাকা কামায় তার প্রতি আলাদা একটা ভালোবাসা, তার মেয়ের প্রতি আলাদা ভালোবাসা, তার বউয়ের প্রতি আলাদা ভালোবাসা, তার সন্তানগুলোকে একদম বুকে টেনে নেয় মা বাবারা। আর যে ছেলেটা একটু টাকা কামাইতে পারে না তারও দাম নাই, তার বউরও দাম দেয় না, তার বাচ্চাদেরকেও দাম দেয় না। আরে যে সমাজের মা বাবারা এইরকম টাকার কারণে, ইনকামের কারণে নিজের রক্ত পেট থেকে বের হওয়া সন্তানকে 2 তরতম্য করেছে 2 চোখে দেখে, সেখানে আপনি আর শান্তি পাবেন কোথায় ভাই বাবা? সেজন্য শান্তি খুঁজবো কার কাছে? একটু জোরে বলেন না। শান্তি খুঁজবো কার কাছে? ভালোবাসা চাইবো কার কাছে? নিজের দুঃখ বলবো কার কাছে? কান্না করবো কার কাছে? দুনিয়াতে আপন বলতে, জোরে বলেন না, আপন বলতে
এখন যদি একটা বোম ফুটে, বাস্তব যেটা সেটা বলেন না রে ভাই। আচ্ছা বোম না, শুধু লাইট ফুটিয়ে দেবো, ঠিক। কিন্তু সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নবীকে কি বলেছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে থাকেন, আমরা যাই। আপনি বসে থাকেন, আমরা সুবহানাল্লাহ বলে না? কারবালার ময়দানে ইমাম হোসেনকে সবাই বলে যে আপনি বসেন, আমরা যাই। আমাদের শরীরে জান থাকতে আমার নবীর আওলাদের গায়ে হাত দিবে কখনো হতে পারে না, জান আগে আমারটা যাবে। এই ভালোবাসার কোথাও খুঁজে পাবেন? সেজন্য মনে রাখবেন, আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার আল্লাহ, আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আজকে থেকে আমরা নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা নিজের অন্তরের শান্তির জন্য নেক কাজ করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। তো আমার আপনার মনে থাকবে বেশিরভাগ সময় মুখ কি রাখবেন? একটু সবাই বলি, মেরে কাউকে জিতার দরকার। সবচেয়ে বড় জিতা কি জানেন? আপনার শত্রুর সামনে যে আপনার ক্ষতি চায়, যে আপনার লস করতে চায়, যে আপনার অবনতি চায়, তার সামনে একটু হাসি মুখে থাকবেন। এমনি যদি একটু হাসেন, তার সামনে আরো বেশি হাসি মুখে থাকবেন। আপনি খুশিতে আছেন, ভালোতে আছেন, এটা বুঝাবেন। দেখবেন সে আপনার হাসির টেনশনে অর্ধেক টেনশনে রোগী হয়ে যাবে। বুঝতে পারছি কথা? শত্রুর সামনে কখনো ও করেন না, তাহলে তার শক্তি আরো বেড়ে যাবে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনার শত্রু যে হোক, ঘরের হোক আর বাইরের হোক, সবসময় তার সামনে খুশি বেশি থাকবেন। আজকে আমার মতো খুশি আর কেউ নাই। এটা হবুদে কি রে, ঘটনা কি? আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ পাক আমাদেরকে ইসলামিক নিয়মে চলার তৌফিক দান করুন। শেষ কথায় চলে আসলাম। ইসলাম কেমন সুন্দর আমি আপনাদেরকে শুধু এক কথাই বলি। অতিথিবৃন্দ এসেছেন, ওনাদেরও সময়ের দরকার। নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবাকে বলছেন, তুমি যখন তরকারি রান্না করবা পানি একটু বেশি দিও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, পানি বেশি দিব কেন? তুমি যখন তরকারি রান্না করবা, তোমার আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদেরকে একটু দেওয়ার চেষ্টা করিও, কিছু না পারলে অন্তত ঝোল হলো দেওয়ার চেষ্টা করিও। সুবহানাল্লাহ। কারণ নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, যে প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে নিজে পেট ভরে খায়, সে কখনো মুমিন হতে পারে না। এটার নাম ইসলাম, বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবী সাহাবাকে বলছেন, সাহাবা, যদি তোমার ঘরে ভালো কিছু রান্না করে, যেমন গোশত জাতীয়, যেটা ঘ্রাণ ছড়ায়, দরজা জানালা বন্ধ করে দাও, যেন এই ঘ্রাণটা কোনো ক্ষুধার্ত ব্যক্তির নাকে গিয়ে তার ক্ষুধার কষ্ট বাড়ায় না দেয়। এটার নাম ইসলাম। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার ঘরে মেহমান গেলে মেহমানদারি করতে হবে না? আমরা মেহমানদারি মানে কি মনে করি? পোলাও, রোজ, বিরিয়ানি, এই সেই, পিং টিং ট্যাং বং সং সং সব আনতে হবে, মেহমানদারি না। ইসলাম বলে যে না, তুমি কিচ্ছু না পারো, এক গ্লাস পানি খাও। আরেকটু জোরে। নবী বলছেন, তোমার ঘরে যে যাবে এক গ্লাস পানি খাওয়াও। হাদিসে পাক, যদি তোমার খাওয়ানোটা রবের দরবারে কবুল হয়ে যায়, মেহমান এক ডুক পানি খাওয়ার সাথে সাথে তোমার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। একটা ডুক পানি। আর এই সাম্রাজ্যের দাম কত জানেন? এক ফোঁটা পেশাবের দামও নাই। বুঝাইতে পারি নাই, এখন বুঝবেন। আপনার পেশাব প্রস্রাব আসছে একদম হাই লেভেলে, ধরে রাখা সম্ভব? এখন আপনারা যদি বলে যে তোর 10 খানি জায়গা আছে লেহি দে, নলে পেশাব করতে দিতেন না, দিবে নাকি দিবে না? আমি শুনি নাই, আমি শুনি নাই, আমি শুনি নাই, আমি শুনি নাই। 10 খানি জায়গা লেখা দে, তুই প্রস্রাব করতে দিব। সে বলে জাগে লেখ, প্রস্রাব আগে করি। মরুভূমিতে গিয়েছেন, পানি নাই, মাত্র 1 বোতল পানি আছে, আপনার কাছে পানি নাই, আপনি তৃষ্ণার্ত, বুক ফেটে যাচ্ছে। কাউকে যদি বলেন, ভাই আমাকে একটু পানি দাও, আমি বাদশা ঠিক আছে কিন্তু আমাকে একটু পানি দাও, সে যদি বলে যে অর্ধেক খাইলে অর্ধেক রাজত্ব লিখে দিতে হবে, পুরাটা খাইলে পুরা রাজত্ব লিখে দিতে হবে, তুমি আমার রাজত্ব দিবে, আমি তোমার 1 বোতল পানি দিব, সত্যি করে বলেন ওই মুহূর্তে কি সে রাজত্ব চিন্তা করবে না পানি? আমি আওয়াজটা শুনি নাই,
এটা কেন করেছেন আল্লাহ জানেন? আল্লাহ পাক বলেছেন আসল রাজত্ব আমি রবের দরবারে। সুবহানাল্লাহ। বান্দা তোমরা দুনিয়াতে করো, আমি নিষেধ করব না, তবে দুনিয়ার মাঝে থাকো, মধ্যে থাকিও না। দুনিয়াই তোমার সব ভাবিও না। আসল মুমিনদের জন্য রাজত্ব আল্লাহ রেখেছেন জান্নাতের বাগানে। দুই হাত তুলে দেখাই বলো ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? কারণ নামাজে যদি মনোযোগ না হয় খুশি হয়ে যান, এটা রবের দয়া। আমরা নেগেটিভ শুনতে শুনতে এমন পর্যায়ে চলে গেছি যে নেগেটিভের ভিতরে যে পজিটিভ থাকতে পারে সেটা আমরা বুঝতে পারি না। আপনি নামাজে দাঁড়ালেন কাকে খুশি করার জন্য? মনোযোগ লড়াই ফেলছে কে? তারপর আপনি নামাজে আছেন কার খুশির জন্য? এটা তো বড় দয়া। আপনি নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, আপনি নামাজে ঢুকলেন, শয়তান টানা শুরু করছে, ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল। তারপর আপনি নামাজ করছেন, রুকু করছেন, সিজদা করছেন, তাসবিহ করছেন। রব বলে যে আমার বান্দাকে শয়তান এত গুতানোর পরও দেখ আমার বান্দা সিজদা বন্ধ করে নাই, রুকু বন্ধ করে নাই। আপনার মনে হতে পারে এই নামাজের তো সেই কোয়ালিটি নাই যেটা রবের পছন্দ হবে। হ্যাঁ, কথা সত্য, কিন্তু সবকিছু কোয়ালিটি দিয়ে হয় না, অনেক কিছু প্রেম দিয়েও হয়ে যায়, ভালোবাসা দিয়েও হয়ে যায়। আপনি তো জানেন যে পারে না, তারপরও চেষ্টা করছে, তার প্রতি একটা মায়া কাজ করবেই, এটাই স্বাভাবিক। আর আপনারা সবাই একমত, হোমওয়ার্ক যে টিচারে দিয়েছে ছাত্রকে 2টা অঙ্ক ঘর থেকে করে আনিও, ছাত্র পারে নাই, তারপর আঁকাবুকি করে চেষ্টা করেছে, সে টিচার কখনো ছাত্রকে মারবে না। যাই হোক, ছাত্র তো আমার চেষ্টা করেছে, ছাত্র আমার চেষ্টা করেছে। রব বলে যে আবু বকরের মতো নামাজি তো তুমি হতে পারবে না, ফারুকের মতো নামাজি তো তুমি হতে পারবে না, উসমানের মতো সিজদাদাতা তো তুমি হতে পারবে না, আলীর মতো কেরাতওয়ালা তো তুমি হতে পারবে না, ইমাম হুসাইনের মতো গর্দান কাতরা দেওয়া নামাজ তো তোমার নাই। সেটা আমি রব জানি, কিন্তু তোমার চেষ্টাটা আমার পছন্দ হয়েছে, তোমার ধৈর্যটা আমার পছন্দ হয়েছে। এই ধৈর্যটা, এই চেষ্টাটাই হয়তো একদিন রবের দয়াকে এমন ভাবে আমন্ত্রণ জানাবে, আপনার নামাজটা আল্লাহর রহমতে একদিন মেরাজওয়ালা নামাজও হয়ে যেতে পারে। কারণ একদিনে সবকিছু হয় না। সেজন্য বলি, কারণ নামাজে যদি মনোযোগ নাও থাকে, তারপরে যদি আপনি নামাজে লেগে থাকতে পারেন, মনে রাখবেন আপনার রবের দয়া। যে কথাটা বলতে চাচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাইয়া? অনেকে অ্যালার্ম দিয়েও নামাজের জন্য উঠতে পারে, আবার এখানে অনেক নামাজি এমন আছেন ফজরের মুয়াজ্জিনের আজানের ডাক দেওয়ার আগে ওনার চোখ খুলে যায়। নাই মনে হয়? আছে। একটু জোরে বলি না? আছে। মুয়াজ্জিন এখনো ডাক কিন্তু ওনার চোখ খুলে গেছে ঠিক ওই টাইমে, যে টাইমে ওনার ওঠা দরকার, ঠিক 2 মিনিট পরে অ্যালার্ম বাজতেছে। এটা কিভাবে সম্ভব? মনে রাখবেন, একটা হচ্ছে মোবাইলের অ্যালার্ম আর একটা হচ্ছে ঈমানের অ্যালার্ম। আপনার যতদিন ঈমানের অ্যালার্ম চালু না হবে ততদিন আপনাকে ধৈর্য ধরে মোবাইলের অ্যালার্ম দিয়ে হোক, একে দিয়ে হোক, সেকে দিয়ে হোক, আপনাকে উঠতেই হবে, উঠতেই হবে, উঠতেই হবে। 5 বছর হোক আর 10 বছর হোক, যেই দিন দেখবেন আপনার মনের অ্যালার্ম চালু হয়ে যাবে, মুয়াজ্জিনের ডাক আসার আগে আল্লাহর রহমত আপনার চোখ খুলে যাবে। সুবহানাল্লাহ। একদিনে কি মনের অ্যালার্ম চালু হবে? সেজন্য আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, লেগে থাকা। আমি বারবার বলি, আমরা কেউ কমপ্লিট নই, আমরা কেউ পারফেক্ট নই। অনেকেই আছে 10টা বিয়ে করার জন্য 10টা খুঁজে, 12টা খুঁজে, 30টা খুঁজে, ও বলে মিলাইতে পারে না। কিরে ভাই এত করো কেন? পারফেক্ট খুঁজতেছি, পারফেক্ট খুঁজতেছি। কারো চোখ মিলে, কারো দাঁত মিলে না, কারো দাঁত একটু ফাঁকা হয়, কারো ঠোঁট একটু বাঁকা হয়, কারো পা একটু লম্বা হয়, কারো শরীর একটু মোটা হয়, কারো এইটা একটু জামিলা, কারো চুল একটু বাটি হয়, কারো চুল একটু রেশমি হয় না, একদম পারফেক্ট লাগবে। আমি বলি ভাই এত পারফেক্ট না খুঁজে একটা কাজ করো, তুমি নিজে পারফেক্ট হয়ে যাও, তুমি নিজে পারফেক্ট হয়ে যাও, তুমি নিজে 100 হয়ে যাও। অন্তত তোমাকে পেয়ে হলো কারো পারফেক্ট পাওয়ার স্বপ্নটা তো পূরণ হয়ে যাবে। পারফেক্ট না খুঁজো না, তুমি হয়ে যাও। আমি বুঝাতে পারি না মনে কথা। আমি পারফেক্ট খুঁজি 100 কিন্তু আমি আছি 120। আমার ভাইও পারফেক্ট খুঁজে 100, উনি 140। উনারা ভাই আমি ভাইলাম 100, আমারে ভাই উনি ভাইলেন 100। একজন যদি অন্তত 100 হইয়া যায়, কি একজন ভাইয়া তো বলবে যে না আমি 100 পাইছি। আল্লাহ আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, ইসলামের মতো গোছানো সুন্দর পরিপাটি পৃথিবীতে আর কিচ্ছু নাই। কিভাবে বুঝায়?
আচ্ছা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমাজ বিজ্ঞান আছে না? শেষ ভালো যার সব ভালো তার। আওয়াজটা একটু বড় দেন। সমাজ বিজ্ঞান আছে না? রাষ্ট্রবিজ্ঞান আছে না? এই সমাজ বিজ্ঞান পড়া কয়জনের সমাজ সুন্দর হয়েছে দেখেন। বাস্তব যেটা সেটা বলেন না রে ভাই, আরো অসুন্দর হয়ে গেছে। রাষ্ট্রবিজ্ঞান পরে কয়টা রাষ্ট্র সুন্দর হয়েছে? অথচ আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন রাষ্ট্রবিজ্ঞানের সেক্টর দিয়ে যদি আপনি চশমা দিয়ে দেখেন, একদম সুপারলেটিভে এক নম্বরে থাকবে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। আপনি যদি সমাজ বিজ্ঞানের চশমা দিয়ে দেখেন, দেখবেন সমাজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার আমার নবীর মতো দ্বিতীয় আর কাউকে খোঁজা পাওয়া যাবে না। পরিবেশ বিজ্ঞান বলেন, পরিবার বলেন, সর্বদিকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়ালা আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বিয়ে করার জন্য 100 খুঁজবেন না, বিয়ে করার জন্য কি খুঁজবেন দেখেন, সে আল্লাহকে কতটুকু ভালোবাসে, নবীকে কতটুকু ভালোবাসে। এই দুইটা জিনিস দেখেন। কারণ যাকে আপনি আজকে 10 তলা দেখে বিয়ে দিচ্ছেন, এক সপ্তাহ পরে তো ভূমিকম্পে 10 তলা ভাঙে উপরে যেতে পারে। তো এই 10 তলা দেখে বিয়ে দিয়েন না। আল্লাহ এবং রসুলের প্রতি কতটুকু শ্রদ্ধা ভালোবাসা আছে, এই দুইটা জায়গায় যদি ঠিক থাকে না, ডিভোর্সের হার দেখবেন দিন দিন কমে যাচ্ছে। এক। দ্বিতীয় নম্বর, যত টাকাওয়ালা ডিভোর্সও বেশি। কথা বলেন না? তার টাকার গরম এমন পর্যায়ে চলে গেছে, কিরে তোর 20 লাখ টিয়া এখন চেক লিখে দিউম দে, এখন আছে না নাই? ওনার কাছে আর সম্পর্কের সেই টানটা নাই। জামাই বউয়ের সাথে, বউ জামাইয়ের সাথে এমন ভাবে ঝগড়া করছে, কেউ কারো চেহারা দেখতে চায় না, ডিভোর্স করে নিবে। করলেন আপনারা ডিভোর্স, মানলাম। এই বাচ্চাগুলো কার কাছে যাবে? কতক্ষণ মার লাথি খাবে, কখন বাবার লাথি খাবে, কখনো সমাজের লাথি খাবে, কখনো দাদার লাথি, কখনো নাতির লাথি। এক সময় সমাজও তাদেরকে আঙ্গুল তুলে কথা বলতে বাধ্য হবে, দ্বিধা করবে না। কি করছেন আপনারা? মনে রাখবেন, ইসলাম হচ্ছে কুড অফ লাইফ। এই জন্যই বলা হয়, ইসলামকে যে যত বেশি আপন করে নিবে, তার বাহিরও সুন্দর হয়ে যাবে, ভিতরেও শান্তির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। অশান্তি নাই কার? কম বেশি সবারই আছে। ঝগড়া মনোমালিন্য নাই কার? সব জায়গায় আছে। তো কন্ট্রোল করবেন কিভাবে? ধৈর্য দিয়ে, সহ্য দিয়ে। পৃথিবীর কোনো বিদ্যালয়ে ধৈর্যের শিক্ষা দেওয়া হয় না, সহ্যের শিক্ষা দেওয়া হয় না, ক্ষমা দেওয়ার শিক্ষা দেওয়া হয় না। একমাত্র মনুষ্যত্বের সবচাইতে সৌন্দর্য গুণ শিক্ষা দেওয়া হয় নবী রাহমাতুল্লিল আলামিনের স্কুলে। বলেন না সুবহানাল্লাহ। ডাক্তার বানান আর ডক্টর ইঞ্জিনিয়ার যা বানান বানান, আমরা দোয়া করি আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করুন। তবে এতটুকু বলি, আগে সন্তানটাকে মুসলমান বানান। বেশি থেকে বেশি তাকে একটু বেসিক জ্ঞানটা একটু দেওয়ার চেষ্টা করেন। এখন আমার অনেক ভাইয়েরা সাহাবার নামটা জানে না, আমার অনেক ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজে কয় ওয়াক্তের কত রাকাত এটাও পর্যন্ত জানে না। এটা আমাদের জন্য বড় ব্যর্থতা। অনেক ভাইয়েরা হয়তো কোরআনটা একটু একটু পড়তে পারে, এটা আমাদের জন্য বড় ব্যর্থতা ভাই। একটু চেষ্টা করলেই সব সম্ভব। মনে রাখবেন, বান্দা যখন মন থেকে চেষ্টা করে, রবের রহমতও তাকে এগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন ঘরে যাবেন, যখনই ঘরে যাবেন, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার। জোরে বলেন, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার। আপনার বউ যদি আপনার সাথে ঝগড়া করে, আপনি শুধু হাসি মুখে যদি একবার বলেন আসসালামু আলাইকুম, সে ঝগড়া করতে বলেন তো আসবে না। তারপরে রেগে যাচ্ছে, এই ফান করুন আমার সাথে, আপনি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ঝগড়া করবে? বলেন না, করবে? সালাম কেন নবীজি বলেছেন, যাকে দেখো সালাম দাও। একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন। এটার মানে আপনি আমাকে কি বলেছেন জানেন? ভাইয়া, আপনার বাড়ি তো এখানে না, আপনি তো অন্য জায়গায়। তো আপনি নিজের এলাকায় যেরকম সেভে থাকবেন না, এখানে তো আপনার কেউ নাই। আপনার মনে হতে পারে যে আমার তো এখানে কেউ নাই, আমি এখানে আনসেফ। আপনি বলছেন আসসালামু আলাইকুম বলে কি বলেছেন জানেন? ভাই, আপনার হয়তো রক্তের কেউ নাই, কিন্তু আপনার মুসলমান ভাই আমি তো আছি, আপনার মুসলমান ভাই আমি আছি। আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে আপনার জন্য নিরাপত্তার গ্যারান্টি আমি দিয়ে দিলাম। আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক, নিরাপত্তা আমি দিলাম। আমার হাত থেকে আপনি নিরাপদ, আমার পা থেকে আপনি নিরাপদ, আমার জবান থেকে আপনার নিরাপদ। আপনার সম্পদ মানে আমার সম্পদ, সুতরাং আপনি টেনশন করেন না। আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে ঝগড়ারও আশঙ্কা নাই, হামলারও আশঙ্কা নাই, নিরাপত্তা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সালামের বেসিক জিনিস। এই পর্যন্ত কাউকে দেখছেন যে ঝগড়া করার আগে সালাম দিছে?
আসসালামু আলাইকুম। দেখছেন দেখছেন, একটু জোরে বলেন না, দেখছেন? সালাম দিয়ে ঝগড়া করা যায় না যদি সালামটা দিল থেকে আসে। একটু আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কিনা? এখানে একটা চমৎকার বিষয় মনে পড়ছে, বলবো? আচ্ছা, আপনারা জানেন আমাকে সালামটা কি বলেছেন? আসসালামু আলাইকুম। ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, শিক্ষিত সমাজের বাইরে একটু খেয়াল করবেন। যদি আমি কবরে থাকি, সালামটা কিরকম হবে? মাটির উপরে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাটির নিচে সালাম, আসসালামু আলাইকুম ইয়া হালাল। জোরে বলেন, ইয়া হালাল। এবার আপনি আলেমের কবরে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল। ডাক্তারের কবরে বলেন না ভাই, আসসালামু আলাইকুম ইয়া হালাল। ইঞ্জিনিয়ারের কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল। সবার কবরে যখন আপনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল। কিন্তু যখন নবীজির রওজায় আপনি যাবেন, তখন কি বলবেন? আমি শুনি নাই, আওয়াজটা মনে একটু বড় হবে। ওয়া নবীর উম্মত কল জোরে জোরে হ নাকি হইবা? নবীর রওজায় যখন যাবেন, সালামটা হয়ে যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর কেন জোরে হইবেন না? আচ্ছা, ওয়া আর কলেজ ভার্সিটির ভাইয়া কল আর কেন সহযোগিতা করিবেন? আর দাদা কল ফজিদিন মনত আছে না? ওয়া এটা লাইতার না হইতেরি ইয়া আমি কয় বছর এই অটো বাস বেগুন সুপ করিতে কিছু ওয়া অটো বাস এখানে মাটি মাটি হয় না। আমি কয় বছর? আমরা আমরা তুমি তোমরা। বাংলা জিবে তুমি আপনি, আরবি ইবের হদে কা, ক আকার কা, কাফ জবর কা। বাংলা জিবে আপনারা, তোমরা, ইবেরে আরবি হদে কুম। মনে থাকবো না বাজান? কামানি হয়জন আই আওয়াজিবে ছোট হইলে কিন্তু ককটেল বোম মারি দিন দেওয়া আছে আওয়াজিবে ছোট। আর কেন জোর হন? কামানি হয়জন একবারে জোর জোর হন না হয়জন? কুম্মানি হয়জন বহুজন, কুম্মানি হয়জন। আর ভাইয়া কলের ফুসর করেন বহু বচন হারে হয় তিন বা তিনের অধিক, মানে বহু বচন। 1000 জন হইলেও বহু বচন, 500 জন হইলেও বহু বচন, 300 জন হইলেও বহু বচন। 2 জন হইলে দ্বিবচন, 2 জন হইলে, 1 জন হইলে জোরন, 1 জন হইলে এক বচন মানি আপনি, আপনি মানি কা। কেন জোর হন? আপনি মানি আপনারা, বহু বচন মানি কুম, বহু বচন মানি। এবার অনারা বেগুন আর ইতারা কেউ ন দিবেন, একবারে আরে দিবেন সালামি একবার আর কো সালাম দন ছয় বাস বাস। আবার হন আসসালামু আলাইকি হইন দে। আয় তো একজন, বহু বচন কা ব্যবহার করলেন। সুবহানাল্লাহ গরজে হবো বাংলা। ইসলামী বে জানিবের ধর্ম না শুধু বদ্দা, ইসলামী বে বুঝিবের ধর্ম। একখানা আওয়াজ দিয়ে শব্দ খেয়াল করিবেন। নাতিয়ে যেতে দাদারে সালাম দের, আসসালামু আলাইকুম। দাদাই নাতিরে সালাম দের, আসসালামু আলাইকুম। জামাই বউরে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। স্ত্রী স্বামীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। এই ওরে সালাম দেয়, আসসালামু আলাইকুম। একটু মনোযোগ দিবেন শব্দগুলা। আসসালামু আলাইকুম। মুয়াজ্জিন ইমামকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। মুক্তাদি ইমামকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। নেতা কর্মীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। কর্মী নেতাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। কিন্তু উম্মত যখন নবীরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, 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 আলাইকা। সুবহানাল্লাহ। কি রে আরব একদম বললে কুম
নবিল্লা আবার কাকাও গি আল্লাহ তো এনে বুঝাইতাম যাইত দি তোমার আগে। আচ্ছা একজন হলে যদি বহু বচন ব্যবহার করে আর যুবক ভাই কল মাতি হন চাইবে ভুল নব গ্রামারেটিক্যাল নিয়মে এবার যেতে নাতিয়ে যেতে দাদারে দাদা যেতে নাতিরে সালাম দিয়া আসসালামু আলাইকুম নাতিয়ে হতে দাদা। আমাদের জন্য সিঙ্গেল মানুষ হলো ব্যবহার হয় বহু বচন, বহু বচন, কিন্তু নবীর জন্য ব্যবহার হয় এক বচন। মনে রাখবেন, আবার বলছি, যেটা বাংলায় তোমরা আপনারা সেটা আরবিতে বলা হয় কুম কুম, আর যেটা বাংলায় বলা হয় আপনি সেটাকে আরবিতে বলা হয় কা। তাহলে আমরার জন্য আপনার জন্য আমাদের সবার জন্য ব্যবহার হয়েছে কুম শব্দটা। কি শব্দ বলেন? কি শব্দ? কুম হচ্ছে এক বচন না বহু বচন? কিন্তু আমি কয়জন, আপনি কয়জন? তো বহু বচন কেন ব্যবহার হলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো নাতি যখন ভুলটা ধরলো, দাদাই নিয়ে গেছে আলেমের কাছে, আলেমে বলে যে তুমি আসলে বুঝো না এই বিষয়টা, তুমি একের ভিতর তিন অথবা কেন তো বুঝিলাম এক বহু বছর হইতে হজন লাগে হুজুর হনা হজন এক জি দুই আরেকখান আস্তে করি আর আরো অনন্য বিল্লাল কা সুবহানাল্লাহ জোরে নহত কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না যেজন হবে আপনা সেই তো মদিনা যেজন হবে আপনা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন আমিন। আমাকে যে কয়েকজন ভালোবাসেন, আপনাদের মনের মতো দামি জায়গায় আমি অদমকে ভালোবাসার জায়গা দিয়েছেন, আপনাদেরকে আবদার করে দুই একটা কথা বলার অধিকার কি আমার আছে?